২ বছর সংসার আমাদের। স্বামী সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটায়। এমন ছেলে আমার লাইফে আমি আর দেখি নাই। বারবার তাকে বলি একটা চাকুরি করো, না হয় ব্যবসা করো। কিন্তু করে না, শুধু নিজে পরিপাটি হয়ে থাকে। আমার শ্বশুর রিটায়ার্ড করেছে চাকরি থেকে। তার পেনশন দিয়েই চলি আমরা। আমার বর একমাত্র ছেলে হয় খুবই আদরের সন্তান শ্বশুর শাশুড়ির কাছে। বর একটা নন এমপিওভুক্ত স্কুলে আছে, কিন্তু কোনো বেতন নাই। আমি রাগ করলেই উল্টে আমায় জড়িয়ে ধরবে, আমার হাত নিয়ে তার বুকে ধরে রাখবে। রাতে আমাকে জড়িয়ে ঘুমাবে, না জড়িয়ে ধরলে নাকি তার ঘুম হয় না। আমি বেশি রাগ করে যদি বাহিরে যাই আমার পিছন পিছন আসবে। আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করি। আমার স্কুলে এসে বসে থাকবে। কলিগরা হাসাহাসি করে, বাচ্চা নিতে চাইলে বলে আর একটু পর। সকাল সন্ধ্যা আমার বাবা মাকে ফোন দেয়, স্বাস্থ্যের খবর নেয়। এটা ভালো, কিন্তু মাঝে মাঝে উদ্ভট কথা বলে। যেমন বাবাকে বলে মাকে নিয়ে বাইরে গিয়ে ফুচকা চটপটি খাওয়াতে। আমার বাবা মা গ্রামের মানুষ, তারা এসব কথায় খুবই লজ্জা পায়। আমাকে বাবার বাড়ি একদমই যেতে দেয় না, গেলে তিনিও সঙ্গে যাবে। একজন সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছি, তিনি বরের সঙ্গে কথা বলে বলেছেন বর একদম নর্মাল। আমার এই সম্পর্কের উপর থেকে মন উঠে গেছে। অধিক ভালোবাসাতেও মানুষ পাগল হয়ে যায়, যার প্রমাণ আমি। আমি কি করব? একজন দায়িত্ববান কাউকে বিয়ে করব, নাকি এমন ভালোবাসা আর আবেগ দিয়ে জীবন কাটাবো? লেখাটি ইনবক্সে একটি আপু লিখেছেন। তার এখন কি করা উচিত সে সম্পর্কে সে জানতে চেয়েছেন। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, যদি জানাতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ গল্পে গল্পে আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে লাউ শাক রান্নার রেসিপিটা শেয়ার করলাম। খুবই অল্প উপকরণে খুব সহজেই আমি রান্নাটি করেছি। তো প্রথমেই হচ্ছে আমি মাছটা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাছগুলো আমি ওই মশলা থেকে উঠিয়ে নিয়েছি। আর এরপরে যে লাউ শাক আছে সেটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে এবার এর ভিতরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু সময় নিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো ঝোল শুকিয়ে এলে রান্নাটা হয়ে যাবে। আর আমার রান্নাটা এখন একদম কমপ্লিট। আপনারা বাসায় চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো এটাই ছিল আমার কম সময়ে মজাদার রান্না। আল্লাহ হাফেজ।